ডাক্তার ইউনূস সাহেব, প্রথম আপনার কাছে অনুরোধ দিচ্ছি, কৃষকদেরকে বাঁচান। কফির দাম 15 টাকা, হাঁস টাকা। কৃষক এখন লাথি মেরে কফি সব ডলে দিচ্ছে। আপনারা কোন ঘোড়ার ডিম দেখেন বসে বসে? একটা কফির দাম নামতে নামতে যদি 5 টাকা হয়, ওই কৃষকের মজুরিও তো ওঠে না। ঠিক না ঠিক? হ্যাঁ, কি হাইটিয়া সার একচেরি হাইটিয়া এরম আসস্কা। কি কি দেশ চালাও তোমরা? তুমি এতবার আমেরিকা গিয়েছো, দেখো না ঘোড়ার ডিম? আমেরিকার সরকার কেন এত রিচ? কেন ইউরোপের সরকাররা এত রিচ? কারণ কৃষি যখন কোনো ফলন ফলায়, ওরা বছরের শুরুতেই কৃষককে একটা দাম দিয়ে ওটা নিয়ে যায়। যেমন কৃষককে জিজ্ঞেস করে, হাউ মাচ ইউ স্পেন্ড ইন ইউর কাল্টিভেশন, তুমি কত খরচ করেছো তোমার এই চাষে? কৃষক বলে, আমার 20,000 টাকা খরচ হয়েছে। 40,000 টাকা তাকে দিয়ে ওই ক্ষেত নিয়ে যায়। কৃষকের কোনো লস আছে? এখন একটা কফি ফলাইতে খরচ হয়েছে 15 টাকা, দাম কত? কফি কিনবো এগুলো দেখেন, পেঁয়াজ ফেলে দিচ্ছে কৃষকেরা। দাম কমাতে কমাতে এমন জায়গায় নিয়ে আসা হয়েছে, কৃষক শেষ। এই কৃষক তো আগামী বছর ঘুরে দাঁড়াতে পারবে না। ঠিক না ঠিক? সব ক্ষেত্রে কৃষকদের দাম দিতে হবে। আল্লাহর হুকুম চাই। কার হুকুম? আল্লাহর হুকুম। ওই উপদেশটা লই, এমনি হেড অফ দেওয়ানের দরকার নাই। রাস্তা বের হও, বাজারে এসে দাম চেক করো। কি কাজ তোমাদের? যে সমস্ত বেনামাজি উপদেশটা আছে, লাথি মেরে বের করে দাও, পিটাও। আসিফ নজরুলের লাথি মেরে বের করো। এই শয়তান বামদের দোসর মাঝে দিয়ে ওই যে ফারুকি একটারে আনছে, এই শয়তানে আনছে, আর বউর সাথে এটা লিঙ্ক। আমরা কথা বলি না, আমরা জানা ছাড়া কথা বলি না। তুমি ডক্টর ইউনূস, তুমি ডানপন্থীদেরকে হাতে নিয়ে কাজ করো। আমরা এত কষ্ট করে আমাদের সোনার ছেলেরা মাসকে মাস আন্দোলন করে তোমাদেরকে চেয়ারে বসিয়েছি, ঠিক কিনা? এখন দেশের শান্তি চাই, কৃষকদের চোখের পানি আমরা চাই না। কত টাকা কত কুত্তা খায়া ফেললো ওই বেয়াদব, 2 লক্ষ কোটি টাকা নিয়ে ভাগছে। এই চিরাঙের এসালামরা 80,000 কোটি টাকা শুধু ইসলামী ব্যাংক থেকে নিয়েছে। আমার কৃষকের জন্য কোনো বরাদ্দ থাকে না। ঠিক না ঠিক? কৃষকের বরাদ্দ বাড়াও। মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহর বিধানে যারা চলে না, এরা কাফের। এরা কি? রাসূল নিজে বাজারে যেতেন, বাজারে গিয়ে দেখতেন বাজারের দাম কত। মসজিদে নববীর সামনে এক লোক বসে লাউ বেচতেছে। কি লাউ? রাসূল পিছন থেকে গিয়ে তার চোখ টিপে দিয়ে ধরছে। রাসূল তখন মদিনার প্রেসিডেন্ট। ওনার মতো প্রেসিডেন্ট দুনিয়াতে আর কোনোদিন। পাখির ভাষা বুঝতেন, গাছের ভাষা বুঝতেন, রাহমাতাল লিল আলামিন। সেই নবীর রহমা কৃষকের চোখ টিপে দিয়ে ধরেছেন। কৃষককে বলছে, বলেন তো কে? কৃষক কখনো কল্পনাই করে নাই ত্রিভুবনের সর্দার তার চোখের উপর হাত দিয়ে বসবে। কৃষক বলছে, আমি জানি না কে আমার এত আপন। রাসূল কানে কানে বলছেন, আমি মুহাম্মদ, তোমার সবচেয়ে ভালোবাসার মানুষ। চোখ ছেড়ে দিয়েছে কৃষক, কাঁদছে। রাসূলকে আজা করে ধরলেন, বললেন, বাজার কেমন? বলছে, খুব ভালো। এই কৃষক মাঝে মধ্যে রাসূলকে তরকারি দিতেন। আর কৃষকের হাত টিপলেন, রাহমাতাল লিল আলামিন। টিপে দেখে হাতটা শক্ত। রাসূল বলছেন, হাত শক্ত কেন? এই হাত দিয়ে আমি কৃষি করি, করতে করতে শক্ত হয়ে গেছে। রাসূল বলছেন, দুনিয়ার শ্রেষ্ঠ হাত যদি দেখতে চাও, এই হাতের দিকে তাকাও। আল কাসিরু হাবিবুল্লাহ, আল কাসিরু আদুউল্লাহ। হাত দিয়ে কষ্ট করে যারা কামাই করে খায়, এরা আল্লাহর ওলি হয়ে যায়। আর এখন আমাদের দেশে আল্লাহর ওলি হইছে খানকার ভিতরে বই বই,
হ্যাট কোনায় আর হিজ্ঞা কোনায়। হ্যাঁ, হিজ্ঞা আনে হুক মুই, হ্যাট আনে হসুন মুই। হেতেন আছে ওলি ওলি, ইগা উলি উলি। একজন নবীও কাজ ছাড়া থাকেন নাই না। ইসলামী আন্দোলন করে যারা ভর্তুকি খাও হারাম, কাজ করে খাবা। দাউদ আলাইহিস সালাম যখন প্রেসিডেন্ট, তিনি বাজারে হাঁটছেন, লোকদেরকে জিজ্ঞেস করছেন, হাউ ইজ কান্ট্রি গোয়িং অন, কাইফা দাওলা। লোকেরা বলছে খুব ভালো খুব ভালো খুব ভালো। আল্লাহ দুইজন ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন মানুষের বেশ। ফেরেশতা দুইজন বলছে কালকে বলবো, আমাদের কিছু কথা আছে। দাউদ আলাইহিস সালাম কালকে আসলেন, আবার চেক করছেন। তিনি কি ছিলেন? প্রেসিডেন্ট ছিলেন, সাথে সাথে আল্লাহর নবী, ঠিক না ঠিক? ওই দুইজনকে আবার আল্লাহ পাঠালেন, যাও দাউদের ধৈর্য পরীক্ষা করো। এবার আসার পরে বলছে আগামী দিন বলবো। আগামী দিন আসলেন, বলছে দাউদ আপনি নবী, আল্লাহর নবী, আপনার সব ভালো, তবে রাষ্ট্রের থেকে যে পয়সা আপনি নেন এটা উচিত না। কোন নবী রাষ্ট্রীয় পয়সা খান নাই, নিজে কাজ করেছেন। সাইয়েদনা আদম আলাইহিস সালাম কৃষক ছিলেন, কি ছিলেন? নূহ আলাইহিস সালাম ছিলেন কাঠ মিস্ত্রি, ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন রাজমিস্ত্রি। আমার নবী হেন কাজ নাই করেন নাই, রাহমাতাল লিল আলামিন। ব্যবসা করেছেন, কূপ থেকে পানি উঠেছেন, রাহমাতাল লিল আলামিন। আর যখন রাষ্ট্রের প্রেসিডেন্ট হলেন, কিছুই তিনার নাই। যেদিন চলে যায় ঘর থেকে, সেই দিন আলো জ্বালানোর তেল নাই। কোত্থেকে আদর্শ নেন? দাউদ আলাইহিস সালামকে বলা হলো আপনি হাতে কামাই করে খাবেন। সেই দিন থেকে দাউদ লোহার বর্ম তৈরি করা শুরু করলেন। যেই বর্ম পরে মানুষ যুদ্ধ করে, লেবাসুত তাকওয়া। কিসের লেবাস? তাকওয়ার পোশাক, নিজেকে বাঁচানোর পোশাক। যুদ্ধের এই পোশাকগুলো সপ্তাহে 2-3টা তিনি বানাতেন। এগুলো বানিয়ে তার সংসার চলত। বেশি দূরে যাওয়ার দরকার নাই। ভারত মহাদেশ শাসন করেছে আওরঙ্গজেব। কি নাম? আওরঙ্গজেবের বিরাট ফতুয়ার বই, ফতুয়া আলমগীরি, বিশ্ববিখ্যাত ফতুয়ার কিতাব। এই আলমগীর নিজে কোরআন লিখতেন আর কাপড় সেলাই করে পরিবার চালাতেন। সুবহানাল্লাহ বলতে হবে। কেন আপনারা ভর্তুকি নিচ্ছেন? আমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন। ওমর ফারুক বাজারে বের হতেন, কোনটার দাম কত? ঈদের আগে বাজারে বের হলেন, ওর ছাগলগুলো মানুষ বেশি দামে বেচছে কিনা, মুখ বাঁধা। ওমর ফারুক তো দেখতে লম্বা, মাথার চুল ছিল পিছনে ঝুলানো, বুক ভরা দাড়ি, কারো দিকে তাকালেই তার ভাত হজম। যেই রাস্তায় তিনি উঠতেন, ওই রাস্তার শয়তান উঠতো না। বুখারীর বর্ণনা, তিনি কোন রাস্তায় উঠলে ওই রাস্তা থেকে শয়তান সব পালিয়ে যেত। কি শক্তিশালী ছিলেন তিনি। কিরে তোরা এত আসস কা? ঠিক আছে তো? তোরা আবার হিয়ান্দি কোনটা শুরু করছো? ওমর ফারুক রাস্তা ঢুকে, বাজারে ঢুকে দেখলেন এক যুবক ছেলে উট নিয়ে দাঁড়ানো। বলছে কাম হাদা ইয়া বুনাইয়া, হে ছেলে এটা কত? ছেলে একটা দাম চাইলো। তিনি বললেন একটু কমাও। কত দিয়ে কিনছি? কয় কিনা দাম আপনাদের কবুকে। আমাদের দেশে তো কয় হুজুর আল্লাহর কসম কিনা দাম আপনাদের দিয়ে। হুজুর হিজ্ঞা দুলাভাই কত? আমার সাথে করছে বরিশাল। আমি নামাজ ফজর পড়ে বেরিয়েছি, কয় হুজুর টুপি নেবেন? আমি হয় নেবো না, হিজ্ঞা তো নিতেই নেবে না তো। না আমার একটা কেনা দামে দিতে আসি বলছে। কত কেনা দাম মনো? দুইটা 60 টাকা, 60 টাকা করে 120 টাকা নেব। আরো 15-20 বছর আগে আমিও আল্লাহর ওলি মানুষ, লইলাম টুপি দোকান 120 টাকা। পাশের দোকানে গেছি, কয় হেইয়া মুই 30 টাকা করিয়া বেশি। কত বড় আল্লাহর মিথ্যা কসম করে যারা ব্যবসা করে তাদের উপরে আল্লাহ লানত। তার ব্যবসা হারাম, ঠিক না ঠিক? তুমি সত্য কথা বলবা, নিলে নিবা, না নিলে নাই। তোর কত দরকার? কে কিনা দামে দিতেছি?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী ইবনে ওমর উঠ নিয়ে দাঁড়ানো, ওমরের বড় ছেলে। ওমর বলছেন, কে না দাম আপনাকে বলবো, সামনে কে, সামনে কে? বাপ মুখের কাপড় খুললেন, ছেলে কয় আব্বা। কয় হ্যাঁ আমি বলছি তোর আব্বা, তুই ওটের ব্যারি হইলি কবে? আমাদের দেশে একজন মেয়র হয়, ওনার ছেলেরা সারা দেশ লুটে পুটে খায়, ঠিক না ঠিক? এক এমপি শালার পোলাপান সব জায়গা থেকে চাঁদাবাজি করে, মন্ত্রী ছেলে হলে তো কোনো কথাই নাই। মরে দেয় কি তামশা আল্লাহ তোদের সাথে করে।